হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস বেঙ্গলি যে পেপার 1, সেই পেপার 1-এর মধ্যে 1 to 8, ক্লাস 1 to 5 এবং 6 to 8 যাদের বেঙ্গলি মাতৃভাষা রেখেছেন সেই সব টিচারদের জন্যই কিন্তু এই ভিডিওটি। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটি পুরো ভালোভাবে দেখব এবং জ্যাকবোর্ড ক্লাস 10th যে সকল স্টুডেন্টগুলো আছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। অ্যাকচুয়ালি ক্লাস 10th এর সিলেবাসকেই দেওয়া হয়েছে জেটেড ম্যানসের যে পেপার 1 সেটিতে, তাহলে দুটোই কাজে লাগবে এখান থেকে। ক্লাস 10th বেঙ্গলি জ্যাকবোর্ড জেএসি এবং ক্লাস 10th তাদেরও। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব শিলাদিত্য। আজকে কি দেখব? শিলাদিত্য, যেটি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এটি একটি কাহিনী। আমরা খুব ভালোভাবে সেটা বোঝার চেষ্টা করব। কারো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বার দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, কিন্তু সময় আমার যখনই হবে আমি ঠিক রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, 9199154669 হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে শুরু করি। আমরা পড়ব সারাংশ। বল্লভীপুরের রাজা ছিলেন সেইখানকার এই ঘটনা এবং সেইখানকার যে খুব একটা ভালো রকমের ঘটনা, সেই ঘটনাটা আমরা আজকে দেখব বা শুনব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা পড়ব সারাংশ। ঠিক আছে, সারাংশ। বল্লভীপুরের রাজঘরানা মানে বল্লভীপুরের যে রাজা সেইখানকার এই ঘটনাটা। রাজা কনক সেনের বংশে শেষ রাজার রাজত্বকালে বল্লভীপুরে ছিল এক প্রকাণ্ড সূর্য মন্দির ও একটি পবিত্র কুণ্ড। তাহলে এখানে কি ছিল? একটি খুব পুরাতন রাজার রাজত্বকালের বল্লভীপুরের কি ছিল? একটি প্রকাণ্ড মানে খুব পুরাতন কি ছিল? সূর্য মন্দির ছিল। কি মন্দির? সূর্য মন্দির। আরেকটি কি ছিল? পবিত্র কুণ্ড। মন্দিরের পূজা অর্চনা, দান দক্ষিণা প্রভৃতির সমস্ত কার্যের ভার ছিল এক বৃদ্ধ পুরোহিতের উপর। তাহলে যে মন্দির, সেই মন্দিরের সমস্ত কার্য, পূজা অর্চনা, দান দক্ষিণা সমস্ত কার্যই কিন্তু ছিল সেই ব্রাহ্মণ বৃদ্ধ পুরোহিতের। আমরা দেখে থাকি সমস্ত জায়গাতেই
সেই ব্রাহ্মণ লোকেই কিন্তু মন্দিরের পুজো অর্চনা করে থাকে। প্রতিদিন 30 সের ওজনের ভারী 30 সের ওজনের ভারী পিতলের প্রদীপ তুলে আরতি দান ও মন্দিরের প্রকাণ্ড দরজা বন্ধ করতে করতে হাঁপিয়ে উঠতেন সেই বৃদ্ধ পুরোহিত। তাহলে মন্দিরে কি করত? একটি 30 সেরের কি ছিল? থালা ছিল। কি ছিল? একটি থালা। 30 সেরের একটি কি ছিল? থালা ছিল। সেই 30 সের ওজনের একটি থালা, সেটি আবার পিতলের। প্রদীপ, একটি পিতলের প্রদীপও ছিল। এখানে প্রতিদিন 30 সের ওজনের ভারী পিতলের প্রদীপ তুলে 30 সের ওজনের থালা ছিল না, এখানে কি ছিল? একটি প্রদীপ ছিল। ঠিক আছে, একটি কি ছিল? প্রদীপ ছিল। তাহলে সেই প্রদীপটা তুলতে তুলতে তিনি হাঁপিয়ে যেতেন, সেই বৃদ্ধ ব্রাহ্মণ। আরতি দান ও মন্দিরের প্রকাণ্ড যে দরজা, সেই দরজা বন্ধ করতে করতেও তিনি হাঁপিয়ে যেতেন। খুব বড় দরজা, সেই দরজা প্রতিদিন খোলা বন্ধ করা, এগুলো কিন্তু সেই বৃদ্ধের আয়ত্তের বাহারে ছিল। শীর্ণ শরীর বৃদ্ধ ব্রাহ্মণ একদিন মনে মনে দেবতার কাছে প্রার্থনা করলেন। তার শরীর, সেই বৃদ্ধ ভেঙে পড়া শরীর খুব শীর্ণ, একদম তার শরীরের মধ্যে খুব দুর্বল হয়ে পড়েছিল এবং তিনি মনে মনে দেবতার কাছে প্রার্থনা করলেন যে যদি তিনি কোনোদিন একজন সহায়কারী পেতেন তো সেই সহায়কারীকে দিয়ে সমস্ত কাজ তিনি করাতেন, তাহলে তার হাতে যে মন্দিরের সমস্ত দায়িত্ব, সেই দায়িত্ব দিয়ে তিনি কি হতেন? নিশ্চিন্ত হতে চাইছেন। তাহলে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাইতেন যে যদি কেউ আমাকে সহযোগিতা করে তাহলে আমি তাকে সমস্ত মন্দিরের ভাড়াভার দিয়ে আর আমি মুক্তি পেতে চাই। মন্দিরে দেবতা স্বয়ং সূর্যদেব বৃদ্ধের কাতর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে পৌষ মাসের এক সন্ধ্যায় বৃদ্ধ ভক্তের মনোকামনা পূরণের সেই ইচ্ছায় কি করল? পাঠিয়ে দিলেন এক নিঃসঙ্গ বালিকাকে। তো তিনি যখন মনস্কামনা করেছিলেন যে আমার একটি কি দরকার? সহায়িকা দরকার, যাতে আমি মন্দিরের কাজ সমস্ত তাকে দিয়ে নিশ্চিন্ত হতে পারি। তাহলে সেই প্রার্থনা কিন্তু সূর্যদেব শুনে নিয়ে সন্তুষ্ট হলেন এবং পৌষ মাসের এক সন্ধ্যায় বৃদ্ধ ভক্তের যে মনোকামনা ছিল তার পূরণের জন্য তার ইচ্ছায় তিনি একজন বালিকাকে তার সামনে পাঠিয়ে দিলেন। বালিকাটি ছিল অকাল বিধবা। যে বালিকাটি সেই মন্দিরে এসেছে বা সূর্যদেব তাকে পাঠিয়েছেন,
তো সেই বিধবাটি ছিলেন অকাল বিধবা। অকাল বিধবা বলতে যার সময় বিধবা হওয়ার ছিল না, কিন্তু সে কোনো কারণবশতে বিধবা হয়েছে, মানে অনেক কম বয়সে সে বিধবা হয়েছে। বিয়ের রাত্রে স্বামীর মৃত্যু হওয়ায় সে সংসার ও সমাজ চ্যুত হয়ে উপস্থিত হয়েছিল। তাহলে যে বিবাহ, সেই বিবাহের রাত্রে যদি তার স্বামী মারা যায়, তাহলে কোন ছেলের বাপ তাকে রাখবে? সেই মেয়েকে কে রাখবে? কেউ রাখবে না। বিবাহের রাত্রিতে যদি সে মারা যায় তার ছেলে, তাহলে তার ছেলের বউকেও কিন্তু সেই ঘরে রাখবে না। তাহলে এখানে সেই মৃত্যুর পর কিন্তু তাকে সেই সংসার থেকে, সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। সূর্য মন্দিরে যে বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত ছিলেন, সূর্য মন্দিরে সেই বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিতের কাছে তিনি পৌঁছিলেন। বৃদ্ধ তার নাম রাখলেন সুভাগা। বৃদ্ধ তার কি নাম রাখেছিলেন? সুভাগা। কোশ্চেনের মধ্যে কিন্তু এগুলো আসে, ঠিক আছে? ভালোভাবে খেয়াল না রাখতে পারলে কিন্তু সমস্যা আছে। বাল্য বিধবার কাহিনী শুনে যদিও তার মনে শঙ্কা হয়েছিল, কিন্তু অলক্ষ্যে যেন কার নির্দেশ পেয়ে তিনি সুভাগাকে নিজের কন্যার মতো ভেবে মন্দিরের সমস্ত দায় দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হলেন। সেই ব্রাহ্মণের এক সময় এটিও হয়েছিল, যখন সেই ব্রাহ্মণী, মানে ব্রাহ্মণ মেয়েটা, তার জীবন কাহিনী সেই ব্রাহ্মণ বৃদ্ধ পুরোহিতকে যখন বললেন যে আমার কাহিনী হচ্ছে এইভাবে, বা আমি এইভাবে ঘর থেকে চলে এসেছি, বা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি অসহায়, তখন কিন্তু সেইখানে সেই বৃদ্ধ পুরোহিত ভাবলেন যে একে রাখা উচিত কি রাখা উচিত না। কিন্তু কিছুক্ষণ পর তার মনে একটা সেই যে আশঙ্কা, সেই আশঙ্কা ধীরে ধীরে দূর হয়ে যায়, এবং তার সাথে তার মনে একটা ইচ্ছা জাগে যে কেউ যেন তাকে বলছে যে তুই একে মেয়ের রূপে রাখ, তোর সমস্ত কাজের দায়িত্ব একে দিয়ে দে। তো সেইভাবেই কিন্তু তিনি রেখে সমস্ত দায় দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হয়েছিলেন। অনেক দিন কেটে গেল। এখন সেই সুভাগার পালি। সেই সুভাগা সূর্য মন্দিরে যেভাবে বৃদ্ধ ব্রাহ্মণ সেইখানে পূজা পাঠ দান দক্ষিণা করতেন, সেই রকম প্রতিদিন সুভাগাও করছে। অনেক দিন হয়ে গেল, সুভাগা মন্দিরে সমস্ত কাজকর্ম শিখে নিল। একদিন হঠাৎ বৃদ্ধ ব্রাহ্মণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর সেই কাজ করতে করতে একদিন সেই বৃদ্ধ ব্রাহ্মণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং মৃত্যুকে বরণ করে নিলেন। মৃত্যুর পূর্বে কন্যা স্নেহে আশ্রিতা
সুভাগাকে ডেকে সূর্য মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিলেন, যখন তিনি মরলেন তার আগেই তাকে সূর্যদেবের যে মন্ত্র ছিল সেই মন্ত্র কিন্তু শিখিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি যে মন্ত্র তোমায় দিলাম তা একবার মাত্র উচ্চারণ করা যায়, আর আমি যে মন্ত্র তোমাকে দিচ্ছি সেই মন্ত্র একবার মাত্র উচ্চারণ করা যায়, বেশিবার কিন্তু করা যাবে না। আর এই মন্ত্র উচ্চারণ করলে সূর্যের আবির্ভূত বা সূর্যদেব আবির্ভূত হবেন। তাহলে একবার সেই সূর্য মন্ত্র যদি উচ্চারণ করা হয় তাহলে সূর্য কি করবে, আমাদের প্রকাশের মধ্যে কিন্তু চলে আসবে। বৃদ্ধের মৃত্যুর কিছুদিন পরে সুভাগা তার নিঃসঙ্গ জীবনকে সঙ্গময় করে গড়ে তোলার জন্য মন্দিরের চত্বরের এক অপূর্ব সুন্দর বাগান তৈরি করলেন। তো তিনি কি করলেন, যখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ মারা গেলেন তখন সেই সুভাগা এবার একাই হয়ে গেল। একাই থাকতে থাকতে তার মনে একটি চিন্তা জাগলো যে আমি একটি বাগান করব। এই বাগান ফুল ফলে প্রজাপতি ও ভ্রমরের আনাগোনা এবং শিশুদের ক্রীড়ার উৎসবে ভরে উঠল। তাহলে যদি আমি এখানে একটা ফুলের বাগান করি তাহলে ছেলেপুলে এবং ভ্রমর এইসবগুলো কিন্তু এখানে আসা যাওয়া করবে, বাচ্চারা এসে খেলাধুলা করবে, তাহলে আমারও মনটা কিছুটা হালকা হবে। কিন্তু হঠাৎ একদিন প্রকৃতির দুর্দম্য লালসার শিকারে এক অভিশপ্ত প্রকাণ্ড ঝড় বৃষ্টির রাতে সেই সাজানো বাগান ধূলিসাৎ হয়ে গেল। তাহলে সুভাগা যে বাগানটি সাজিয়েছিলেন সেই বাগানটি আবার এক রাত, খুব অভিশপ্ত রাত এসে খুব ঝড় হয়ে কিন্তু সেই তার ফুল ও ফলের যে বাগান সেইটি পুরোপুরিভাবে নষ্ট করে দিলেন। সেই ঝড় বৃষ্টির রাতে মনে পড়ল বিগত জীবনের স্বামীর শাশুড়ির অকথ্য অত্যাচারের কাহিনী। আর সেই ঝড় দেখে শুনে আর যেদিন তার স্বামী মারা যায় সেই দিনের কথা কিন্তু তার কানে স্মরণ হচ্ছে, এবং তার শাশুড়ি শ্বশুর যেভাবে তার অকথ্য অত্যাচার করেছে তার উপর, সেইগুলো কিন্তু বিশেষভাবে তার স্মরণ হচ্ছে। সুভাগা প্রকৃতির শান্ত মূর্তি ধারণের ন্যায় নিজে শান্ত মূর্তি ধারণ করে মন্দিরে প্রবেশ করলেন। তারপর সেই সমস্ত কাহিনী যখন মনে হচ্ছে তখন সে নিজেকে শান্ত করলেন, এবং শান্ত করার পর সে মন্দিরে আবার তিনি প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে অর্গল বন্ধ করে দিয়ে শান্ত মনে নির্বিকার চিত্তে জপ করলেন বৃদ্ধ ব্রাহ্মণের দেওয়া সূর্য মন্ত্র। তারপর
সেই সুভাগা মন্দিরের ভিতরে প্রবেশ করার পর যে দরজার অর্গল থাকে, ছিটকিনি থাকে, সেইটা কিন্তু বন্ধ করে দিলেন এবং শান্ত হয়ে সেই মন্দিরের ভেতরে বসলেন এবং সেই ব্রাহ্মণের দেওয়া সূর্য মন্ত্র সুভাগা কি করছে? সুভাগা কাতর আহ্বানে সূর্যদেব প্রকটিত হলেন। তিনি আর কাছে বীর্যবান পুত্র ও শান্তশিষ্ট কন্যার জন্ম দেওয়ার বর প্রার্থনা করলেন। তারপর যখন সূর্যদেব তার মন্ত্রে আহ্বান মন্ত্রে যখন আসেন, তখন সুভাগা সূর্যদেবকে বললেন, আমার একটি খুব বীর্যবান পুত্র দরকার এবং শান্তশিষ্ট একটি কন্যার আমার প্রয়োজন। সেটি তিনি কি করলেন? সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন। সূর্যদেব তথাস্তু বলে প্রচ্ছন্ন হলেন। তাহলে সেগুলো তথাস্তু বলে আর সূর্যদেব চলে গেলেন। লোক চক্ষুর অন্তরালে সুভাগা এক পুত্র ও এক কন্যার জন্ম দিলেন। এবং কি হলো? তাহলে লোক চক্ষুর অন্তরালেই কি হলো? একটি পুত্র এবং একটি কন্যার জন্ম সেখানে কিন্তু হলো বা জন্ম দিলেন এবং তাদের নাম রাখলেন গায়েব ও গায়েবী। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে এগুলো প্রায়ই দেখা যায়, ঠিক আছে? তাহলে তাদের নাম রাখলেন গায়েব ও গায়েবী। সূর্যদেবের বরে পুত্র গায়েব হয়েছিলেন অপার শক্তিমান ও বীর্যবান এবং গায়েবী কি হয়েছিল? শান্তশিষ্ট ও লাবণ্যময়ী। খুব নর্মাল একটি মেয়ে, খুব সবাইকে ভালোবাসতে জানত। গায়েব হয়ে উঠল অত্যন্ত মেধাবী ছাত্র। গায়েব অত্যন্ত কি হয়েছিল? মেধাবী ছাত্র, মানে খুব বুদ্ধিমান। পাঠশালায় সহপাঠীরা তাকে নেতা মেনে এক মাটির ঠিবিতে বসিয়ে রাজা বানিয়ে নিল। তাহলে তাকে নেতা মানত সব বাচ্চারা এবং তাকে মাটির একটা কি করলো? মাটির ঢিপিতে তাকে বসালো এবং বসার পর তাকে সবাই কি মানল? রাজা মানল। গায়েব ও তার বন্ধুদের সেনাপতি ও মন্ত্রী বানিয়ে দিল এবং তাদের কি করলো? বন্ধুদেরকে সেনাপতি ও মন্ত্রী বানালো। একদিন তার বন্ধুদের একজন রাজপুরোহিত সেজে তাকে রাজ্য অভিষেক করার সময় যখন তার বাবা মার নাম জানতে চাইল, সুভাগা তার বাবার নাম সূর্যদেব বলে জানালো। তাহলে যখন সেই রাজাকে রাজ্য অভিষেক করা হয়, তখন কিন্তু মাথায় তিলক দেওয়ার সাথে সাথে তার যে বাবা এবং মা তাদের নাম জিজ্ঞেস করা হয় এবং সেই জিজ্ঞেস করার সাথে সাথে সে বলে উঠল, আমার মার নাম সুভাগা এবং বাবার নাম সূর্যদেব। মায়ের কথা বিশ্বাস করতে না পেরে একটু কথা শোনালে সুভাগা পুনরায় মন্দিরে প্রবেশ করে দ্বার
অবরুদ্ধ সূর্যদেবকে ডাকলেন। তাহলে মায়ের কথা তার বিশ্বাস না হওয়ায় কী করল? সূর্যদেবকে আবার পুনরায় সুভাগা ডাকল। সূর্যদেব আবির্ভাব হয়ে সুভাগা হয়ে গেল নিশ্চিহ্ন। তাহলে সেখানে দুবার কিন্তু মন্ত্র উচ্চারণ করা যাবে না, সেটি ব্রাহ্মণ আগেই বলেছিল। কিন্তু সুভাগা সেই মন্ত্রটি দুবার উচ্চারণ করাতেই সূর্যদেব তো আবির্ভাব হয়েই গেল, কিন্তু সুভাগা নিশ্চিহ্ন হয়ে গেল। মার ওই অবস্থা দেখে ক্রোধে উন্মত্ত হয়ে মস্ত বড় একটা শিলা ছুঁড়ে মারল সূর্যদেবের উপর। যখন এরকম একটি ঘটনা দেখে তখন সেই ঘটনার কে সহ্য করতে না পারায় সূর্যদেবকে একটি খুব মস্ত বড় শিলা মানে পাথর ছুঁড়ে মারল সূর্যদেবের উপর। সূর্যদেবের মাথা ঠোকর খেয়ে পাথরটা ছিটকে পড়ল অনতি দূরে। তাহলে সূর্যদেবের মাথায় ঠোকর খেয়ে পাথরটা ছিটকে অনেক দূরে পড়ল গিয়ে। সূর্যদেবের প্রভাস গায়েব হলো। তাহলে সূর্যদেবের যে প্রভাব ছিল সে প্রভাবে গায়েব হলো। গায়েব হলো মূর্ছিত। তাহলে সেই গায়েব কি হলো? মূর্ছিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মূর্ছা ভঙ্গের পর গায়েব তার বোন গায়েবীর কাছে বা কাছ থেকে জানতে পারল স্বয়ং সূর্যদেবই তার পিতা। তাহলে সেই সব দেখার পর গায়েবী বলল তার দাদাকে যে সূর্যদেবই হচ্ছে আমাদের প্রকৃত পিতা। গায়েবী হাতে সেই শিলা খণ্ডটি দিয়ে বলল সূর্যদেব তার নাম রেখে গেছেন শিলাদিত্য। তাহলে সেই পাথরটিকে ছুঁয়ে করে বলল যে গায়েবের নাম হবে শিলাদিত্য, সেটি গায়েবীকে বলে গেছে। এই শিলা পাথরটি দিয়ে সে শত্রুকে পরাস্ত করতে পারবে। আর এই যে শিলা পাথর, সেই পাথর দিয়েই কিন্তু সে সমস্ত শত্রুকে পরাস্ত করতে পারবে। গায়েব যখন বিশ্বজয় করতে বের হবে তখন তার রথে চড়ে শিলাদিত্য বিশ্বজয় যাত্রা করবে। তাহলে সেই বিশ্বজয় যাত্রা কিন্তু তার পরে রথে চড়ে সে করবে। ঘটনাটি ঘটল তাই, আর সেটিই হলো। শিলাদিত্য স্বর্ণ দিয়ে সমস্ত মন্দিরটি মুড়িয়ে দিয়েছিলেন। তাহলে সেই মন্দির, সূর্যদেবের যে মন্দির, সেটি সোনা দিয়ে পুরোটা মুড়ে দিয়েছিলেন। সূর্যকাণ্ড থেকে উঠে আসা রথে চড়িয়ে তিনি বিশ্বজয় করেছিলেন। তাহলে সেই রথে তিনি পুরো বিশ্বকে জয় করে নিয়েছিলেন। কিন্তু কাল পরিণামে ভাগ্যের পরিহাসে এক সময় দুষ্ট অসভ্য যবনের হাত থেকে বল্লভী রাজ্য রক্ষা করতে গিয়ে বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে পড়ে শিলাদিত্যের মৃত্যু হলো। তাহলে এটি খুব সহজ সরলভাবে বুঝতে পারা গেল। এখান থেকে অনেকেই প্রশ্ন থাকে, ঠিক আছে, যেটি ঝাড়খণ্ড পাড়া শিক্ষকের যে এক্সামটা হলো, আকলন এক্সাম, সেটাতে বেঙ্গলি থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলোর থেকেও কোশ্চেন ছিল। যদি কেউ না দেখে থাকে তাহলে সেই প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিও সমস্ত
গুলো আছে, গিয়ে দেখতে পারেন। তাহলে চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।